নেক্সট যে জাতীয় সংসদ ইলেকশন হবে সেই ইলেকশন কি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে, এটা কি আপনি নিশ্চিত করে বলতে পারছেন কিনা? ইনশাআল্লাহ, 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 এটা আমাদের রাজনৈতিক অঙ্গীকার। আপনারা জানেন তত্ত্বাবধায়ক সরকার এটা বিএনপির আন্দোলনের ফসল। কিভাবে 91 সালের যে নির্বাচন হলো সেটা বিএনপি বেগম খালেদা জিয়ার নেতৃত্বে যে সংগ্রাম হয়েছিল সেই সংগ্রামের ফসল ছিল অন্তর্বর্তীকালীন সরকার। সেই কনসেপ্ট থেকেই তত্ত্বাবধায়ক সরকার প্রক্রিয়ায় গেছি। 96 সালে বিএনপি পার্লামেন্টে ত্রয়োদশ সংশোধনী বিল এনেছিলেন, এনে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের সাংগঠনিক রূপরেখা তৈরি করে দিয়েছিলেন এবং বিএনপি এটার জন্য বিগত 16-17 বছর ধরে সংগ্রাম করেছেন। বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দেশ বাঁচাও মানুষ বাঁচাও যে স্লোগান দিয়ে আমরা নিরন্তর সংগ্রামের পথে হেঁটেছিলাম, সেই পথে হাঁটার মুখ্য লক্ষ্য ছিল যে আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, এবং সেই প্রক্রিয়ায় ফেরার জন্য তত্ত্বাবধায়ক সরকারের বিকল্প কোনো পথ ছিল না। আমরা সেই জায়গাটা রাজনৈতিকভাবে অঙ্গীকারবদ্ধ। রায় যেভাবে আছে আমরা সেটাকে বিবেচনায় নিয়ে যেটা করলে ভালো হয় সেটাই করব এবং এটা পাবলিক কনসালটেশনও দেব। আপনারাও সেটার পার্ট হবেন। এই সংশোধনী আমরা রায়টা বিবেচনা করে আসুক সামনে, রায়টা দেখি, রায়ের আলোকে রায়ের সাথে যাতে সাংঘর্ষিক না হয় সেইটা বিবেচনা করে এই যে পাবলিক কনসালটেশনে দেব। সব শ্রেণীর মানুষের, সব মতের মানুষের, সব পথের মানুষের সাজেশন নেব। এই ক্ষেত্রে কি আপনার গণভোটের যে রায়টা আছে ওইটা আমরা রায়টা পর্যালোচনা করে পদক্ষেপ নেব। রায় পাওয়ার পরে আমাদের সংবিধান সংশোধন একটা কমিটি হবে, সেই কমিটির প্রক্রিয়ায় আইনি প্রক্রিয়া যেভাবে আসে সেভাবে আসবে। সংবিধানের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা হবে ইনশাআল্লাহ। এটা আমাদের রাজনৈতিক নির্বাচনী জাতীয় কমিটমেন্ট। রায়ে 54টা বিষয়েই রায়ে বলা হয়েছে। 54টা বিষয়, আপনি 2টা বিষয়কে প্রশ্ন করছেন, আমি উত্তর দিয়েছি। 54টা বিষয়কেই আমরা অ্যাড্রেস করব। আমরা 54টা বিষয়কেই অ্যাড্রেস করব এবং জুলাই সনদ আমাদের সেই অ্যাড্রেসিং এর ক্ষেত্রে জুলাই সনদ আমাদের সামনে থাকবে। এর থেকে আর স্পষ্ট হবে আর কি বলতে পারি বলেন? রায়ে সরকারের খুশি অখুশির তো জায়গা নাই এখানে। এখানে জনগণ খুশি কিনা সরকার সেটা দেখবে, জন আকাঙ্ক্ষা পূরণ হয়েছে কিনা। আমি মনে করি 2-4টা গুরুত্বপূর্ণ ইস্যুতে জন আকাঙ্ক্ষা পূরণ হয়েছে নিশ্চয়ই। আর অন্য ইস্যুগুলো যেহেতু পার্লামেন্টের সাথে আমি মনে করি রাইটলি বলেছেন, পার্লামেন্ট ইজ দ্য অথরিটি। যে পার্লামেন্ট একটা আইন প্রণয়ন করতে পারে সেই পার্লামেন্ট সেই একই আইন বাতিল করতে পারে। ইট ইজ অ্যাজ সিম্পল অ্যাজ ইট ইজ। আমার যদি একটা জায়গা কাউকে নিয়োগ দেওয়ার ক্ষমতা থাকে, আমার সেই নিয়োগটা বাতিল করারও ক্ষমতা থাকবে, সেটা জেনারেল ক্লজে থাকবে। কারণ পার্লামেন্ট ইজ সভরেন হিয়ার। পার্লামেন্ট স্বাধীন। সাংবিধানিকভাবে পার্লামেন্টকে যে ক্ষমতা দেওয়া হয়েছে সেই ক্ষমতা অনুসারে যে পার্লামেন্ট ওই আইন পাশ করেছে সেই পার্লামেন্ট ওই আইন বাতিল করতে পারবে।